সিমেন্ট দিয়ে কিছু তৈরি করার সময় বা ঘর বানানোর ক্ষেত্রে মানুষ সবচেয়ে বড় ভুলটি করে সিমেন্ট নির্বাচন করার সময়। বেশিরভাগ মানুষ ইট, লোহা, কাঠ এবং টাইলসের উপর লাখ লাখ টাকা খরচ করেন, কিন্তু যখন সিমেন্টের কথা আসে তখনই তারা সবচেয়ে বড় ভুলটি করে বসেন। দোকানদার যে ব্র্যান্ডের সিমেন্ট হাতে ধরিয়ে দেন, মানুষ কিছু না ভেবেই তা কিনে নেন। অথচ সত্যিটা হলো ঘরের আসল শক্তি তার নকশা বা রং দিয়ে নয়, বরং ফাউন্ডেশনে ব্যবহৃত সিমেন্টের গুণগত মান দিয়ে নির্ধারিত হয়। যদি শুরুতেই ভুল করা হয় তবে সময়ের সাথে সাথে দেয়ালে ফাটল দেখা দেবে, প্লাস্টার খসে পড়বে এবং বর্ষাকাল, ড্যাম বা নোনা পুরো ঘরকে দুর্বল করে দেবে। তাই সিমেন্ট কেনার আগে এটি বোঝা জরুরি যে সঠিক সিমেন্ট নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ। বাজারে সাধারণত দুই ধরনের সিমেন্ট পাওয়া যায়, ওপিসি এবং পিপিসি। ওপিসি অর্থাৎ অর্ডিনার পোর্টল্যান্ড সিমেন্ট, এটি দ্রুত জমাট বাঁধে এবং এর শক্তিও বেশি হয়। এর তিনটি গ্রেড থাকে, 33 এবং 43 এবং 53। এর মধ্যে 53 গ্রেড বড় বড় প্রজেক্টে যেমন সেতু বা বাঁধ ব্যবহারে হয়, যেখানে ঘর তৈরির জন্য 43 গ্রেড একদম সঠিক বলে মনে করা হয়। সাধারণত এটি শক্তির পাশাপাশি স্থায়িত্ব নিশ্চিত করে। অন্যদিকে পিপিসি অর্থাৎ পোর্টল্যান্ড সিমেন্ট ধরে জমাট বাঁধে, কিন্তু এটি ওপিসির চেয়ে বেশি টেকসই এবং আর্দ্রতা বেশি রোধ হয়। এটি ফাউন্ডেশনের, প্লাস্টারিং এবং বাইরের দেয়ালের জন্য সবচেয়ে সেরা বিকল্প। পিপিসি দীর্ঘ সময় ধরে ঘরকে নোনা এবং ফাটল থেকে রক্ষা করে। অনেক সময় দোকানদাররা সেই সিমেন্টটি বিক্রি করেন যাতে তাদের লাভ বেশি হয়। তাই সিমেন্ট কেনার সময় স্পষ্টভাবে জেনে নিন সেটি ওপিসি না পিপিসি এবং তার গ্রেড কত। আপনার এই একটি ছোট প্রশ্নই ঘরকে দুর্বল হওয়া থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, ভুল সিমেন্ট মানেই দুর্বল দেয়াল এবং বারবার মেরামতের ঝামেলা। এবার আসি বালি ও পাথরের কথায়। ট্রাকে ঠিক কতটুকু বালি বা পাথর এসেছে তা অনেকেই জানেন না। যার সুযোগ নেন ঠিকাদাররা, তারা কম মাল দিয়ে পুরো টাকা হাতিয়ে নেন। তাই বালি বা পাথর এলে নিজেই পরিমাপ করা জরুরি। এর জন্য ট্রাকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা খেয়াল করুন। ধরুন দৈর্ঘ্য 12 ফুট, প্রস্থ 8 ফুট এবং উচ্চতা 4 ফুট। এই তিনটিকে গুণ করলে 12 গুণ 8 গুণ 4 মোট 396 ঘনফুট বা সিএফটি হয়। এর মানে হলো ট্রাকে প্রায় 396 ঘনফুট বালি বা পাথর থাকা উচিত। যদি ট্রাকটি 1 থেকে 2 খালি মনে হয় বা উচ্চতা কম দেখায় তবে বুঝে নেবেন যে মাল পুরোপুরি আসেনি। দোকানদার বা ঠিকাদারের কথার ভরসা না করে নিজে যাচাই করে নিন, তাতেই লোকসান থেকে বাঁচতে পারবেন। এবার কথা বলা যাক ইট নিয়ে। যদি প্রতিটি বাড়ির ভিত্তি আজকাল বাজারে দেখতে খুব সুন্দর এবং লাল চকচকে ইট পাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে অনেকগুলোই ভেতর থেকে ফাঁপা এবং দুর্বল হয়। আজ বাজারে নিম্নমানের ইট ডেজার্টের বিক্রি হচ্ছে এবং মানুষ চিনতেই পারছেন না যে সঠিক ইট কোনটি। আমি আপনাদের এমন একটি পদ্ধতি বলতে চাচ্ছি যা আপনার পুরো ইউটিউবে পাবেন না। প্রথমে ইটের একটি স্যাম্পল নিন এবং সেটির ওজন লিখে রাখুন। তারপর সেই ইটটিকে ঠান্ডা পানিতে 24 ঘন্টার জন্য ডুবিয়ে রাখুন। 24 ঘন্টা পর সেটি বের করুন এবং আবারও ওজন নিন। এবার প্রথম ওজনকে দ্বিতীয় দিয়ে ভাগ করুন। যে সংখ্যাটি আসবে তাতে দশমিকের পরের দুটি ঘর দেখুন। যদি এই সংখ্যাটি 1 থেকে 15 মধ্যে হয় তবে ইটটি চমৎকার, যদি 16 বা তার বেশি হয় তবে ইটটি নিম্নমানের। এই পদ্ধতি নিজে অনুসরণ করুন এবং অন্যদেরও জানান।